দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি এখনকার সরাসরি সম্প্রচারে। আপনাদের সাথে আছি আমি জয়ন্ত কুমার দাস। আমরা সিলেট বি সবসময় চেষ্টা করি সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে কথা বলার জন্য, এবং কথা বলার জন্য একজন অতিথিকে আমন্ত্রণ জানাই। আজকের ব্যতিক্রম নয়, আজকে আমরা একটি সমসাময়িক বিষয় নিয়ে কথা বলবো, এবং আমরা আমাদের স্টুডিওতে একজন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। আমাদের সাথে যিনি আজকে উপস্থিত আছেন তার পরিচয়টা আমি করিয়ে দিব। এর আগে জানাতে চাই, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন একেবারে দরজায় করা নাড়ছে। নির্বাচনী তফসিল ঘোষণার পর থেকে নির্বাচনের যে ঢামাডোল সেটি কিন্তু বেজে উঠেছে। চতুর্দিকে নির্বাচনী আমেজ বিরাজ করছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বর্তমানে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে খুবই শক্তিশালী একটি রাজনৈতিক দল। সেই দল ৩০০টি আসনের মধ্যে বেশিরভাগ আসনে প্রার্থিতা ঘোষণা দিয়েছেন, তবে বেশ কয়েকটি আসনে প্রার্থিতা দেননি। এর মধ্যে সিলেট বিভাগের যে ১৯টি আসন আছে, সেই ১৯টি আসনের মধ্যে সিলেট ৫ আসন একটি, যেটাতে কোনো প্রার্থী দেয়নি বিএনপি। অনেকেই কানাঘুষা করছে আসলে কি হচ্ছে সিলেট ৫ আসনে। সিলেট ৫ আসনে কি ধানের শীষের প্রতীক নিয়ে কোনো জাতীয়তাবাদী দল করে এরকম কেউ মনোনয়ন পাচ্ছেন, নাকি আবারও সেই ব্যর্থতা, আবারও সেই জুটে পড়ে আবারও অন্যের হাতে ধানের শীষ প্রতীক দিয়ে নির্বাচন করবে, নাকি অন্য কেউ জুটে এসে তিনি প্রার্থী হবেন এবং তিনি ছিনিয়ে নেবেন সিলেট ৫ আসন, ৫ আসনের জন্য প্রতিনিধি হয়ে সংসদে যাবেন। এটি নিয়ে রীতিমতো কানাঘুষা চলছে। এই বিষয় নিয়ে আমরা কথা বলতে চাই, আসলে কি হচ্ছে সিলেট ৫ আসনে, যেটি সীমান্তের দুটি জনপদ জকিগঞ্জ এবং কানাইঘাট, এই দুটি উপজেলা নিয়ে এই আসনটি গঠিত। আজকে আমাদের এই বিষয় নিয়ে আলোচনা করার জন্য অতিথি হিসেবে উপস্থিত আছেন মামুনুর রশিদ, সভাপতি কানাইঘাট উপজেলা বিএনপি এবং সিলেট জেলা বিএনপির সহসভাপতি। এছাড়াও তিনি কানাইঘাট সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান। আমরা তার সাথে কথা বলতে চাই। মামুনুর রশিদ, মামুন, আপনাকে স্বাগত সিলেট ভিউ। কেমন আছেন? আপনাকে খুব ভালো আছি। জি, যেমনটা বলছিলাম যে আমাদের আজকের সাবজেক্ট যে সিলেট ৫ আসনে কি হচ্ছে না, আপনি সেই সিলেট ৫ আসনে কানাইঘাট একটি সীমান্তের জনপদ, সীমান্তের উপজেলা, সেই উপজেলার আপনি বিএনপির কানাইঘাট উপজেলার সভাপতি। আপনার সাথে কথা বলতে চাই, আসলে কি হচ্ছে সিলেট ৫ আসনে। আমরা দেখেছি সবশেষ ধানের শীষ প্রতীক নিয়ে দলের কেউ ১৯৯৬-৯৭ এরকম নির্বাচন করেছেন। এর পরবর্তীতে জোট বা নির্বাচন এরকম একটা এরপর আর কাউকে আসলে দেখা যায়নি। সেক্ষেত্রে আসলে কি হচ্ছে সিলেট ৫ আসনে কত বছর থেকে এই ধানের শীষের প্রার্থী নেই? কি মনে হচ্ছে এই মুহূর্তে, কি মনে হচ্ছে সিলেট ৫ আসনে? প্রথমে আমি বলতে চাই যে সিলেট ৫ বিষয় নিয়ে আপনাদের যে আগ্রহটা, এই জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমাকে এই বিষয়ে কিছু কথা বলার জন্য, আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। তো বিষয়টা হলো সিলেট ৫ এখন সিলেট বিভাগের মধ্যে একটা আলোচনার বিষয় মানে শুরু হয়েছে যে এই আসনে সব জায়গায় ধানের শীষ, এই জায়গায় কেন অতীতের মতো আবার ধানের শীষ না দিয়ে অন্য কোনো প্রার্থীকে দল মানে মোটামুটি একটা পর্যায়ে আমরা জেনেছি যে জমিয়তকে এখানে এই সিটটা দেওয়া হচ্ছে। আমি প্রথমে বলবো যে দলের সিদ্ধান্ত আমরা তো মানতেই হবে। এরপরে একটা বিষয় যে কানাইঘাট জয়গঞ্জের যারা বিএনপি পরিবার, সব জায়গায় এখন তো নির্বাচনের আমেজ আপনারা লক্ষ্য করছেন। আমরা যারা বিএনপির পরিবার অন্যান্য জায়গায় যারা আছে বিভিন্ন আসনে সিলেট ৪, ৫, ২, ৪, ৬, ২, ১, ৩, সবাই কিন্তু আমাদের যারা আমাদের সাথে রাজনীতি করে তারা খুব উচ্ছ্বসিত, তারা খুব আনন্দিত, ধানের শীষ নিয়ে তারা রাজনীতি করছে বা ইলেকশন করছে। কিন্তু এই জায়গায় আমরা খুব পরিতাপের বিষয়, আমরা এতে থেকে পুরোপুরি বঞ্চিত। তো বঞ্চিত যদি এইবার যদি হতো তাহলে হয়তো আমাদের কষ্টটা একটু কম হতো। এটা ৯৬, ২০০০ সাল, ২০০১ নির্বাচন, তারপরে ২০০৬ যদিও নির্বাচন হয় নাই, মানে এ সময় ঘোষিত হয়েছিল মানে নির্বাচনের ডেট তারিখ এগুলো ঘোষিত হয়েছিল। নির্বাচনের মধ্যখানে চলাকালীন তো 1/11 হয়েছে। ২০০৮ নির্বাচন, ২০১৩, ২০১৮ কোনোটাতেই সত্যিকার অর্থে আমাদের দলীয় কোনো প্রার্থীকে ধানের শীষ দেওয়া হয় নাই। এটা যে অ্যালায়েন্স হয় বিএনপির সাথে, ওই অ্যালায়েন্স এর মিটমাট করা হয় কানাইঘাট জয়গঞ্জের আসন দিয়ে। কোনো মানে আসনে যখন একটা সমস্যা দেখা দেয় ওই টাকার মিটমাট করা হয় আমাদের এই আসনটা নিয়ে। তো এটা আমরা খুব কষ্টে আছি এই বিষয়টা নিয়ে।
তো এইবার আমরা আশা করেছিলাম 2001 সালে যখন হারিস চৌধুরী সাহেব প্রধানমন্ত্রীর রাজনৈতিক সচিব যখন হয়েছিলেন, তখন কানেকাটের প্রচুর উন্নয়ন হয়েছিল, যুগান্তকারী উন্নয়ন হয়েছিল, যেটা আমরা কানেকাটার মানুষ জীবনে বলতে পারবে না। মানুষ তখন 2001 থেকে এটা সিদ্ধান্ত নিয়েছিল যে হারিস চৌধুরী যখন যদি আসে একটা বার তাকে যেন তারা নির্বাচিত করে। কারণ 1979-এ হারিস চৌধুরী সাহেব এবং 1991-এ যে উনি দানাশীষ নিয়ে নির্বাচন করেছিলেন, সেখানে নির্বাচিত হতে পারেননি। আমাদের সংগঠন খুবই দুর্বল ছিল ওই জায়গায়। 2001 সাল থেকে সংগঠন একদিকে উন্নয়ন, একদিকে আমার সংগঠন খুবই শক্তিশালী হয়েছে, কিন্তু মানুষের যে একটা বদ্ধমূল একটা নিয়ে বসছিল, যে সিদ্ধান্ত নিয়ে বসছিল যে হারিস চৌধুরীকে নির্বাচিত করবে কিংবা বিএনপির কাউকে নির্বাচিত করবে পরবর্তী নির্বাচনে, সেটার সুযোগ হয় নাই। শুধুমাত্র বিএনপির জাতীয় স্বার্থে যে জোট হতো, সেই জোটের কারণে আমরা এটা বঞ্চিত। তো এছাড়া আমাদের সেন্ট্রাল লিডাররা, সম্মানিত সেন্ট্রাল লিডাররা মনে করেন এখানেকার জয়গঞ্জের আসনটা নাকি শুধু হুজুরদের একটা ধারণা তাদের মধ্যে। কিন্তু আমরা যে এত শক্তিশালী, আমরা এটা প্রমাণ করেছি 2022 সালে। আওয়ামী লীগের দুঃশাসনে কেউ কখনো আওয়ামী লীগের বিরুদ্ধে সম্মুখ যুদ্ধে বা সম্মুখ লড়াই করেছে বাংলাদেশের ইতিহাসে ওই সময় পর্যন্ত ছিল না, 17 বছরে। আমরা 2022 সালের একটা সময় সারা বাংলাদেশের আমাদের কেন্দ্রীয় কর্মসূচি ছিল দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণের দাবিতে একটা প্রোগ্রাম থ্রো করেছিলেন সেন্ট্রাল কমিটি। আমরা ওই প্রথম কানেঘাটে আমরা এই প্রোগ্রামটা আমরা অ্যারেঞ্জ করি। যখন অ্যারেঞ্জ করি ঠিক ওই সময় আওয়ামী লীগের গুন্ডা ফান্ডারা আইসা আমাদেরকে এবারে নিষ্ঠুরভাবে আক্রমণ করে, যেটা আমরা কল্পনা করতে পারিনি। একটা পর্যায়ে আমরা তাদেরকে তাড়াই দিতে বাধ্য হয়েছি। সেটাও ছিল বাংলাদেশের প্রথম, এটা পত্রপত্রিকায় সেটা মামুনুর রশিদ, একেবারে যদি বলি সিলেট 5 আসনে আসলে কেন বিএনপি প্রার্থী দেয় না? কেউ যোগ্য প্রার্থী নেই এমন না, আসলে কেন বারবার বলির পাঠা সিলেট 5 আসনে হচ্ছে? সিলেটে আরো 5টি আসন আছে। পরেরটা পাঠা, কারণ যোগ্যর দিক দিয়ে হারিস চৌধুরীর মতো যোগ্য লোক কয়টা বাংলাদেশে ছিল। ওই পরের লাইনটা আপনার আমাদের দুর্ভাগ্য, আমাদের জন্য এটা। এরপর আমরা মেনে নেই, দল করি, দলের বৃহত্তর স্বার্থ আমাকে মানতেই হবে। এটা যদি কন্টিনিউ করা হয়, মানে প্রায় 25 বছর থেকে এটা করা হয়, সেটার জন্য আমাদের জন্য এটা বেইনসাফ, ইনজাস্টিস হয়ে যায় আমাদের জন্য। আমরা ইনজাস্টিসের মধ্যেই আছি। যে কে শুনবে আমাদের কথা? জি, আমরা আসলে পূর্বের দিনের কথাগুলো শুনলাম। এবারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কথা বলতে চাই। এই আসনে বিএনপির বেশ কয়েকজন প্রার্থী আছেন। আপনারা যারা বিএনপির কর্মী আছেন, আপনারা যারা বিএনপির নেতৃবৃন্দ আছেন, আপনারা অনেকে আমরা দেখেছি সকল প্রার্থীর সাথেই কেউ না কেউ বা কয়েকজন মিলে সবার সাথে প্রচার প্রচারণা করছেন। আসলে আপনিও তো একটি উপজেলার একজন শীর্ষস্থানীয় নেতা, যে উপজেলা বিএনপির সভাপতি। আপনারা আসলে বিপাকে পড়েন কিনা, কোন প্রার্থীর সাথে থাকবেন, কোন প্রার্থীর সাথে থাকবেন না? তো ওই কথাটা বলতে হয় যে আমরা কেন আমাদেরকে ওনারা দেন না, এটা আমরা এই জায়গায় একটা কষ্টের জায়গা, এটা কিছু বলি। জি, চলো 2022 সালে যখন আমরা তাদেরকে তাড়িয়ে দিই, এটা কর্মী যখন বাধা দেয়, এটা ছিল বাংলাদেশের প্রথম। আবার যখন যেহেতু তারা প্রশাসন দিয়ে আমাদেরকে আর প্রোগ্রাম করতে দেয় না, আমাদের লোকাল বাজারে আসতে দেয় না, তখন কিন্তু আমরা অর্গানাইজড হয়ে প্রায় 8,000 মানুষ দলের নেতা কর্মী নিয়ে আমরা কানেগার সদর বাজারে আমরা চ্যালেঞ্জ নিয়ে আমরা বাজারে দখল করি। সেটাও ছিল বাংলাদেশের, এটা আমার কথা না, এটা আমাদের নেতা জনাব তারেক রহমান বলেছেন, এমন দেশীয় পত্রপত্রিকায় যে বাংলাদেশ উপজেলা ভিত্তিক এত বড় সমাবেশ আওয়ামী লীগের এই সময়টাতে মানে আমরা করতে পেরেছি, এটা কি প্রমাণ করে না যে আমাদের খুব শক্তিশালী, অসম্ভব শক্তিশালী সংগঠন? এটা কি প্রমাণ করে না? আমরা এ থেকে আশা করতে পারি না যে আমরা এই নির্বাচনে দানের শীষের আমাদের যে কোনো একজন প্রার্থীকে দানের শীষ দিয়ে দেওয়া, আমরা কি আশা করতে পারি না? এইবারও যখন আমরা যখন দেখি যে আমাদের দানের শীষের সম্ভাবনা এ পর্যন্ত সম্ভাবনা নাই বললেই চলে। আমাদের জমিয়তের যে প্রধান, ওনার বাড়িও কিন্তু এখানে গেটে। হ্যাঁ, সুতরাং তো
ওনাকে দিলে ওবায়দুল্লাহ দিলে ফারুকী সাহেব। হ্যাঁ ওনার যদি বাড়ি যদি খানাইঘাটে না হতো, হয়তো বা আমরা আরো ধরুন আমরা সেন্ট্রাল কমিটির কাছে ধর্ণা দিতাম, ওখানে গিয়ে মিছিল মিটিং করতাম, অন্যরকম একটা পরিবেশ তৈরি যেহেতু ওনার বাড়ি এখানে, এই জন্য ওই দিক থেকে আমরা একটা দুর্বল অবস্থায় আমরা আছি। তো এটা কি বলবো, আমার খুব কষ্টের জায়গা এটা। জি। যেমনটা বলছিলাম যে অনেক প্রার্থী আছে আপনাদের দলের, অনেক প্রার্থী আছে, আপনারা আসলে বিপাকে পড়েন কিনা, কোন প্রার্থীর সাথে থাকবেন, কোন প্রার্থী? না, আমরা প্রার্থী বলতে আমাদের এখানে উল্লেখযোগ্য প্রার্থী জনাব আশিকুদ্দিন চৌধুরী, সাবেক 4বারের উপজেলা চেয়ারম্যান, তিনি অনেক জনপ্রিয়। তারপরে আমাদের জেলা বিএনপির ভাইস প্রেসিডেন্ট আমার শ্রদ্ধেয় বড় ভাই জনাব মামুনুর রশিদ চাকসু মামুন, যিনি নির্বাচনের জন্য উনি অলরেডি মাটি আছেন। ওনার অনেক ত্যাগ আছে দলের জন্য, অনেক ত্যাগ আছে। তার দীর্ঘ 2 টার্ম উনি দলের জন্য অনেক কাজ করেছেন, নির্বাচন করার জন্য যত প্রস্তুতি তিনিও নিয়েছেন। তো এখন কথা হলো, উনি তো অলরেডি মাটি আছেন। আমরা অনেক বোঝাতে চেষ্টা করছি যে স্যাক্রিফাইসটা করার জন্য আমাদের, যেখানে আজকে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া জীবন মৃত্যুর সন্ধিক্ষণে, তারেক রহমান যদিও এখন 25 তারিখ আসবেন, এর আগে আমরা অনেক মধ্যে ছিলাম, অন্ধকারের মধ্যে ছিলাম, অনিশ্চিত ছিলাম। সামগ্রিকভাবে দেশের পরিস্থিতি অনুকূল নয়, এবং যে দীর্ঘদিনের আমাদের আন্দোলনের সাথে যে জামাত ইসলাম এখন যে অবস্থার মধ্যে আমরা আছি, আমরা একে অন্যের মধ্যে খাদা ছিটাছিটি করছি, এটা মনে হচ্ছে যে নির্বাচনটা হবে কি না, এই ধরনের একটা অবস্থার মধ্যে আমরা ছিলাম। যাক, এখন একটা সুন্দর একটা পরিবেশ পেয়েছি, নির্বাচন ইনশাল্লাহ হবে। এই মুহূর্তে সিদ্দিকুর রহমান পাপলু, সিদ্দিকুর রহমান পাপলু তিনিও প্রার্থী ছিলেন। তো কথা হলো, আমাদের দাবিটা ছিল, আমাদের আকাঙ্ক্ষাটা ছিল, এটা আমার না, আমাদের কানাইঘাটের জকিগঞ্জের বিএনপি পরিবারের সকল সদস্য, যারা কর্মী থেকে সমর্থক, সবাই চায় একটাবার বিএনপির কাউকে, অর্থাৎ বিএনপির দলের কাউকে তানশিষ্টা বার্তা দেওয়া। এবং আমরা ওনাদের একটা যে ভিতরে রেখে যাওয়া একটা হুজুরদের এলাকা, এখানে বিএনপির খুব একটা অস্তিত্ব নাই, আমরা করতে পারতাম যে আমরা কতটুকু আমরা তো দ্বিধাহীন বলতে পারি, আগে আল্লাহ ভরসা করে রাখতে পারি। আমরাকে যদি দেওয়া হতো আমাদেরকে, আমরা এই সিলেটের উল্লেখযোগ্য সিলেট 1 এবং 2 সাথে ইলিয়াস ভাইয়ের আসন এবং আমাদের মুক্তাদির ভাই আসন, এই 2 আসন সাথে তাল মিলিয়ে কানাইঘাটটা আমরা, তখন আপনারা অনেকেই বললে যে এই 2টা আসন নিশ্চিত, আমরা বলতে পারতাম কানাইঘাট নিয়েও নিশ্চিত। মানে এইবারে নির্বাচনও আসলে জুটেই যাচ্ছে এই আসন, এবং কপাল পড়ছে ধানের শীষের প্রার্থীদের, এমনটাই বলতে চাচ্ছেন কিনা? মানে এই অবস্থা দেখতেছি তো এখন পর্যন্ত, যদিও এখনো ঘোষিত হয়নি, সিলেট 5 এখনো ঘোষিত হয়নি, কিন্তু ওই পথেই আমরা সেন্ট্রাল কমিটি যাচ্ছে। আরেকটা বিষয় আমরা লক্ষ্য করেছি, যারা আসলে ধানের শীষ থেকে সম্ভাব্য প্রার্থী যারা প্রচারণা করছেন সিলেট 5 আসনে, এর মধ্যে উল্লেখযোগ্য, আপনি যেমনটি নাম বললেন, একজন নাম বলতে চাই চাকসু মামুন, তিনি ইতিমধ্যে প্রচারণা করছেন, আমাদের এই টক শোতে এসেছিলেন, তার সাথে আমরা কথা বলেছি। তিনি বিভিন্ন প্রচারণা জনসংযোগে গিয়ে বিভিন্ন বক্তব্যে আসছেন যে তিনি আসলে যদি ধানের শীষ প্রতীক না পায়, যদি জুটে যায় সিলেট 5 আসন, তিনি স্বতন্ত্র হয়ে নির্বাচনে আসতে পারে। এই সিদ্ধান্তটিকে আপনি কিভাবে দেখছেন? মামুন ভাইয়ের একটা কষ্ট আছে এখানে। মামুন ভাই কষ্টটা হলো যে উনি দীর্ঘদিন থেকে তার নির্বাচনের একটা ব্যক্তিগত একটা প্রস্তুতি নিয়ে চলছেন, এবং এই প্রস্তুতি এই দীর্ঘদিন হওয়ার কারণে এখন মোটামুটি অনেকটা মাঠে তার অবস্থান আছে। আমার দলীয় কর্মী আমরা দলীয় কর্মী নেতারা এখনো চাচ্ছে বা তার দাবি যে দলের কাউকে দেওয়া কিংবা মামুন ভাইকে দেওয়া। আশিকুদ্দিন চৌধুরী উনি আগেই বুঝতে পেরেছেন, প্রায় 2 মাস আগে বুঝতে পেরেছেন যে কোনো সোর্স থেকে, রিলায়েবল সোর্স থেকে, যেখান থেকে ফারুক সাহেবকে দেওয়া হবে, সেই জন্য আর উনি ওই দিকে আর খুব একটা অ্যাক্টিভ না। দলের প্রতি সমর্থন যেটা আসবে সিদ্ধান্ত ওইটাই মেনে নিবেন, যার জন্য আর আগের মতো আর প্রচারণা তিনি নাই। মামুন ভাই কিন্তু এখনো হাল ছাড়েন নাই। তো এখন আমি মামুন ভাইকে আমরা বোঝাচ্ছি যে দলের স্বার্থে আপনার স্যাক্রিফাইসটা করেন। আমরা আশাবাদী শেষমেশ মামুন ভাইকে আমরা বোঝাতে সক্ষম হব, কারণ ওই আসনে মামুন ভাই যে নির্বাচন করেন,
যে জাতীয় যে স্বার্থে বিএনপির যে জাতীয় যে স্বার্থ আমাদের যে স্বার্থটা, এই স্বার্থটা হচ্ছে যে এই আসনে যদি ফারুক সাহেব যদি নির্বাচিত হন, তাহলে তো আমাদের বিএনপির আপনাদের ইয়েতে অ্যাড হবে, সঙ্গে অ্যাড হবে। এই জায়গায় তিনি যদি দাঁড়ান, তাহলে আমরা কিন্তু ওই একটু সন্দেহের মধ্যে পড়ে যাব যে এখানে ফারুক সাহেব মানে নিশ্চিত হতে বলতে পারবো না, একটু সন্দেহের মধ্যে থাকবো। সুতরাং এই সন্দেহ কাটানোর জন্য আমরা মামুন ভাইকে আপনার মাধ্যমে এইখানে আমরা অনুরোধ করব, এবং আমরা তো করতেছি, বোঝাচ্ছি যে আপনি ইলেকশনটা বাদ দেন আর স্যাক্রিফাইসটা করেন। দল ব্যক্তির চেয়ে তো দল বড়, আর এই মুহূর্তে দলের চেয়ে তো দেশটা অনেক বড়, আমাদের দলটা অনেক বড়, এটা ওনার স্যাক্রিফাইস করা উচিত। উনি হয়তো খুব আবেগ আপ্লুত হয়েছেন। আরবার এই যে প্রার্থী যিনি জমিয়তের, উনি কিন্তু ওনার আপন খালাতো ভাই। তো আমরা মৌলানা ফারুক সাহেবকে বলবো, অনুরোধ করবো পারিবারিক চেষ্টা করা হোক। তাছাড়া আরো বিভিন্ন রাস্তা আছে, ওনাকে বসালে কিন্তু আমরা এই আসনে নিশ্চিত হয়ে যাব। জি, এবং এই যেমনটা আপনি বলছিলেন কানাইঘাট জকিগঞ্জে কিন্তু বিএনপির শক্ত অবস্থান আমরা দেখেছি। এর আগে আন্দোলন সময় বিএনপি বিগত যে দুঃসময় ছিল 17 বছর, সেই সময় আমরা দেখেছি সীমান্তের জনপদগুলোতে কেন্দ্রীয় কর্মসূচি, প্রত্যেকটা কর্মসূচি পালিত হতো, নেতাকর্মীরা থাকতো, মাঠও নেতাকর্মীরা ছিল। সেই জায়গা থেকে আপনিও যেমনটা বলছিলেন যে আসলে এই আসনে একবার হলেও এবারের নির্বাচনে বিএনপি কে দেখা উচিত। সেক্ষেত্রে আপনারা হাইকমান্ডের সাথে যোগাযোগ করেছেন বা হাইকমান্ড কে বলছে আসলে এই আসন নিয়ে, নাকি হাইকমান্ড আসলে জোটের দিকে আসলে মুখিয়ে আছে? আপনাকে ধন্যবাদ যে আপনি আমাদের ওই এলাকা থেকে যে প্রতিটি কর্মী সফল করতে প্রতিটি প্রোগ্রামে 400-500 মানুষ যে যোগদান করতো, আপনি খেয়াল করেছেন, আপনাকে খুব ধন্যবাদ। নিশ্চয়ই আপনিও চাইবেন আমাদের এই আসনে নানা শেষের কাউকে দেওয়া হোক। আর আপনিও এই স্যাক্রিফাইসটা, আমাদের কষ্টটা 17 বছরের, আমরা আন্দোলন করব, সংগ্রাম করব, জেল কাটবো, সব তো করেন। আমরা চাইবো না যে আমরা নানা শেষের এই জাতীয় নির্বাচন এতদিন পরে 17-18 বছর পরে আন্দোলন সংগ্রাম পরে সবাই পাচ্ছে, আমরা এই সুযোগ থেকে বঞ্চিত। এটা আমি ব্যক্তিগত কষ্ট না, এটা আমার দলের নেতা কর্মীদের চেহারার দিকে তাকালে আমরা বুঝতে পারি তাদের কি কষ্ট, কিন্তু কেউ বলতে পারতেছে না। তারেক রহমানের দিকে তাকায়, ওনার স্যাক্রিফাইস, ওনার পরিবারের স্যাক্রিফাইস, ম্যাডামের স্যাক্রিফাইস, এই অবস্থায় কেউ মানে তারা ভিতরে যে আর কোথাও মানে স্যাক্রিফাইস করে না, খালি শুধু আমাদের উপরে কেন এই যে মানে এই ধারাবাহিকতা কেন, মানে বারবার বলির পাঠা কেন আমরা হই কেন? এরকম একটা ব্যাপার। আরেকটা ব্যাপার, যেহেতু এবারের নির্বাচনটা এবারের সিচুয়েশনটা যদি বলি একটা অন্যরকম নতুন প্রেক্ষাপটের বাংলাদেশ, পরবর্তীতে বাংলাদেশ 5 আগস্টের পরে ছাত্র জনতা আন্দোলনের পর পরবর্তীতে বাংলাদেশের এই নির্বাচনের পরিবেশটাও একেবারে অনেকটা বলা যায় অনেক রকম নতুনই বিগত নির্বাচনগুলো থেকে। এবার যদি সেই জুটেই চলে যায়, আবার যদি বলির পাঠা সিলেট 5 আসন হয়, আপনার যারা বিএনপি নেতৃবৃন্দ আছেন দলের প্রতি অভিমান হবে কি? না, আমরা কিন্তু একটা বিষয় আছে, আমরা কিন্তু সর্বোচ্চ চেষ্টা করবো আমরা দলটাকে স্বতন্ত্র কোন প্রার্থী যাতে মানে স্ট্যান্ড না করে ওই দিকে না যায়, এটা সর্বোচ্চ চেষ্টা করব। আমাদের স্বার্থ, যদিও আমাদের অনেক কষ্ট, অনেক আবেগের বিষয় এখানে, এরপরও সবচেয়ে বড় জায়গা আমাদের তারেক রহমান, আমাদের দলের সিদ্ধান্তই আমরা শিরোধার্য। এটা হলো শেষ, আমাদের কোনো উপায়ন্ত নেই, এটা করতে হবে। আমরা কিন্তু এর অর্থ না যে আমরা অভিমান হয়ে থলে যে আমরা এই আসন দুর্বল হোক বা ইলেক্টেড হোক না, এরকম তলে কোনো ধরনের নেপথ্যে কোনো কাজ করে, এটা অবশ্যই না, এটা আমরা বরদাস্ত করতে পারবো না। যখন এই আসনে ঘোষিত হয়ে যাবে, যাকে ঘোষিত হবে অ্যালায়েন্সের কাউকে, তখন আমরা আমাদের দলের প্রার্থী মনে করে এটা কখনো আমরা এটা করব না যে আমরা অভিমানটা ওই জায়গায় কিন্তু কোনো চাপ পড়বে না। আমরা দলের যেভাবে দলের প্রার্থীকে যাবে নির্বাচন করার জন্য আমরা সর্বোচ্চ ত্যাগ কষ্ট আমরা করব, ঠিক একইভাবে করব। এটা তো আমাদের জাতীয় স্বার্থ, আমরা দল করি, দলের সাথে আমরা বেইমানি করতে পারবো না। হ্যাঁ, আমরা চাইবো ওনাদেরকে, এখনো সময় আছে আমাদের এই বিষয়টা ওনাদের উপলব্ধি করলে। এখানে একটা দুর্বল জায়গাও হয়ে গেছে যে জমিয়তের প্রধানের বাড়ি এখানে, এটাও একটা আমাদের আমরা যে ওইদিকে যাব, ওই রাস্তায় আন্দোলন করব, এটাও করতে পারতেছি না। আর আমরা মামুন ভাই অনেক ডেডিকেশন আছে তার দলের প্রতি, আপনি নিশ্চয়ই বলেন, তার অনেক কষ্ট আছে, আবেগ তার বেশি কষ্ট হয়। তো আমরা চাইবো
এই স্যাক্রিফাইসটা করার জন্য, আশিক চৌধুরী যে স্যাক্রিফাইস করেছেন, উনি 3 মাস আগ থেকেই বন্ধ করে ফেলেছেন। উনি বুঝতে পেরেছেন যে আমি ইলেকশন করতে পারবো না, তো ফারুক সাহেব চলে আসবে, ওবায়দুল্লাহ ফারুক সাহেব। জি। তো ওভাবে ওনার স্যাক্রিফাইস করলে ওনার জন্য আর সম্মানের জায়গা তৈরি হবে আমি মনে করি। একেবারে যদি বলি সিলেট বিভাগের মধ্যে বা সিলেট জেলার মধ্যে যে উপজেলাগুলো আছে কানাইঘাট, জকিগঞ্জ, এই দুইটা উপজেলা খুবই অবহেলিত, উন্নয়ন বঞ্চিত। আমি এই উপজেলা বেশ কয়েকটি কাজ করেছি, আমি দেখেছি যাতায়াত ব্যবস্থা একেবারেই খুবই খারাপ। যাতায়াত ব্যবস্থা থেকে শুরু করে শিক্ষা খাত, চিকিৎসা খাত, অনেক ইউনিয়নে আমরা দেখেছি কমিউনিটি ক্লিনিকে চিকিৎসা সেবা নেই, ভুতুরে কমিউনিটি ক্লিনিক, কোনো ডাক্তার যায় না, চিকিৎসা যায় না, অনেক প্রসূতি মায়েরা রাস্তায় তাদের দুর্ঘটনা ঘটে। এরকম ঘটনাও কানাইঘাটে আছে, জকিগঞ্জে আছে। সেক্ষেত্রে আপনি কি মনে করছেন বিএনপির কেউ যদি এখানে প্রার্থী হন, যদি সে নির্বাচিত হয়, তাহলে এই দুই অঞ্চলের উন্নয়ন হবে? আপনি কি সেটা মনে করছেন? অফকোর্স আমরা তো বিএনপি কে হইলে তো আমরা বলতে পারি এটার অনেক পরিবর্তন হবে, এটা সর্বোচ্চ কারণই হবে। যেহেতু দল যদি ক্ষমতায় যায়, আল্লাহর হুকুম হয়, দলের প্রার্থীর একটা বিষয় তো আছে, একটা শক্তিশালী অবস্থান থাকেই। আর একটা আশা আমাদের যে আমাদের ওইখানে ঘাটে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এখানে যুদ্ধ করেছেন, ওই বিষয়টা আমরা যে হারিচুদের বাড়ি এখানে আমরা ওবলার জায়গাটা তারেক রহমান সাহেব যে দর্শনের দেশ পরিচালিত করবেন, যে দেশবাসীর কাছে যে ওয়াদা করেছেন, সেটা মিনিমামটাও করতে পারলে আমরা মনে করবো যে একটা সমতা, উন্নয়নের দিক থেকে সমতা তৈরি হবে বাংলাদেশে। উনি খুব নজর রাখছেন, মানে জনাব তারেক রহমান সাহেব। আমার মনে হয় যে বাংলাদেশের সব জায়গায় রাস্তাটা কেমন হবে, কেমন কি মানুষের কষ্ট কেমন হচ্ছে, রাস্তা কেমন, ওই দিকে ওনার নজরে আমি আশ্চর্য, ওই দিক থেকে ওনার এই এটাগুলা ডাটাবেজ এগুলা রাখা আছে। আমি বিশেষ করি আগে এটা মানে খুব একটা ভাবতাম না, এখন আমার ওটা আশ্চর্য লাগে। তারেক রহমান এত মেধাবী, এত দেশ নিয়ে এত চিন্তা করেন, দেশের মানুষকে নিয়ে চিন্তা করেন, এটা বিশ্বের সাথে তাল মিলিয়ে দেশটা কিভাবে আগানো যায়, একটা মডার্ন ওয়ে দেশটাকে কিভাবে পরিচিত হবে, এই যে মানে এত পরিশ্রম করতেছেন। এমনকি আর যদি আমার কথা বলা হয় তারেক রহমান সাহেব, মানে আমার নাম বলার পরেও আমার বাবার নাম কি, আমার গ্রামের নাম কি, আমি কয়বার চেয়ারম্যান হয়েছি, আমি যুবদলে কি পজিশন, সব ডাটাবেস ওনার কাছে আছে। মানে এই যে সিস্টেমে উনি দেশটা পরিচিত করার যে আমরা দেখতেছি, এটা মনে হইতেছে যে আগামীতে উন্নয়নের বিষয়ে যদি আমাদের এলাকায় বড় কোনো নেতা নাই থাকেন, উনি স্পেশালি খেয়াল রাখবেন। জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের আমি আপনাকে এই জন্য ধন্যবাদ জানাচ্ছি, বেশি ধন্যবাদ জানাচ্ছি এই জন্য যে আপনি আমাদের কানাইঘাট রাস্তাঘাট, ক্লিনিক, আমাদের দুর্দশার ব্যাপারে আপনি মানে আপনার নলেজও আছে, এবং তাছাড়া আমরা যে নেতাকর্মীরা মানে ওই এলাকা থেকে, তো দুর্গম এলাকা থেকে যে প্রতিটা প্রোগ্রাম সফল করতে আমরা যে সক্রিয় উপস্থিতি, সেটা আপনি লক্ষ্য করেছেন। আন্তরিক আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, কথা বলছিলেন মামুনুর রশিদ, যিনি কানাইঘাট উপজেলা বিএনপির সভাপতি, জেলা বিএনপির সহসভাপতি এবং কানাইঘাট সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান। তিনি বলছিলেন সিলেট 5 আসন নিয়ে বেশ গল্প কথাই বলছিলেন, পুরনো কথা থেকে শুরু করে বর্তমান সব চিত্রই বলছিলেন। তিনি বলছিলেন বিএনপির নেতাকর্মীদের ত্যাগ তিথিকা অন্যান্য উপজেলা থেকে কানাইঘাট জকিগঞ্জের মানুষের রয়েছে, এবং 2022 সালে তারা যেমনটা বলছেন বিশাল একটি জয়ী বলা যায়। সেখানে যখন আসলে আওয়ামী লীগের বিরুদ্ধে কেউ কথা বলতো না, তখনও তারা আসলে প্রতিবাদ গড়ে তুলেছিল। এছাড়াও এখানকার নেতাকর্মীদের ত্যাগ রয়েছে, এবং যারা প্রার্থী রয়েছেন বিএনপির, তাদেরও ত্যাগ তিতিকা রয়েছে, রাজপথে তাদের ঘাম ঝরেছে। এবং এই কানাইঘাট এবং জকিগঞ্জে অবহেলিত এবং উন্নয়ন বঞ্চিত এই আসনে একজন যোগ্য নেতৃত্ব দরকার, যিনি এই আসনকে উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যাবেন। তিনি বলছিলেন সব কথার শেষ কথা, আমরা চাই ধানের শীষের যেন প্রার্থী দেওয়া হয় এই আসনে যেন অন্তত এই নির্বাচনে এই আসনে বিএনপির কতটুকু শক্ত অবস্থান, বিএনপি কি করতে পারে সেটা দেখার জন্য হলেও এই আসনে আবার ধানের শীষের প্রার্থী যেন দেয় দল, এবং সেই যেন নির্বাচিত হয়ে সংসদে যান, এবং সেই জন্য তারা কাজ করবেন। এছাড়াও বলছিলেন দলের সিদ্ধান্তই শেষ সিদ্ধান্ত, দল যে সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্তই সকল নেতাকর্মীরা মেনে নেবেন, সেই সিদ্ধান্ত মেনে নিয়ে তারা কাজ করবেন, এবং সবশেষে একটি সুন্দর সুশৃঙ্খল নির্বাচন কানাইঘাট জকিগঞ্জ আসনে তারা উপহার দিতে চায়। আজকের সমসাময়িক বিষয় নিয়ে সরাসরি সম্প্রচার এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।